স্কুলে যাচ্ছে এখন। সমু রেডি? এসো। সমুর বাপি রেডি। এখন কটা বাজে? 10:25। সমু টাটা। ওই এটা ভালো করে নিয়েছো তো ফর্মটা? মিনাদির বাসন মাজা হয়ে গেছে। চলো রান্নাঘরে রান্না করব। বড়ি ভাজছি, আজ হবে শুক্তো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমি গ্যাসটাকে অফ করে একটু চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এক্ষুনি মা বনু চলে আসবে, আর বাবা আর বনুর বর বিকেলে আসবে। তো শুভ তো গতকাল এসেছে, আর ও তো শুক্রবার করে আসে বাড়িতে। তো ও আজ না বন্ধুদের সঙ্গে একটা জায়গায় একটু ঘুরতে গেছে, একটা বন্ধুর বাড়িতেই গেছে বন্ধুরা। বিশেষ কারণেই বাবা মায়েরা মানে সবাই একসঙ্গে আসছে। বনুর বর তো, বনু তো রয়েইছে এখানে, আর বনুর বরকেও আসতে বলেছি। তো একটা বিশেষ কারণ, তো কারণটা আর কি বলেই দিই তোমাদের। তো বিবাহবার্ষিকী গেছে গত সপ্তাহে, মানে এক সপ্তাহ আগে কিন্তু বিবাহবার্ষিকীর ডেট চলে গেছে। তো ওই সময় একটু অসুবিধার জন্য মানে সেরকমভাবে আর কি বলো, মানে আমাদের বিবাহবার্ষিকী মানে কি একদম ঘরোয়াভাবে একটু সেলিব্রেট করি, আর কিছুই নয়, একটু খাওয়া দাওয়া জাস্ট। তো কোনো বড় রকমের কোনো পার্টি, কোনো আয়োজন কিছুই নয়, কোনো লোক কুটুম্ব নয়, ওই বাড়ির লোক কটাই আমরা খাওয়া দাওয়া করি। তো যাই হোক, এই বলেছি ওই জন্যই ওরা আসবে। তো প্রতি বছর এইভাবেই আমরা পালন করি বন্ধুরা। তো একেবারেই ঘরোয়া যেমনভাবে করতে হয় করি, শুধু এখন মানে যুগের সাথে তাল মিলিয়ে এখন করে একটু কেক কাটছি। মানে গত 2 বছর, মানে আগের বছর কেটেছিলাম, তার আগের বছর মনে হয় 2 বছর কেটেছি, আর এবছরও ওই কাটবো ভাবছি, মানে হবে কি না বলতে পারছি না। রাত সন্ধে হোক, যদি আনে তবেই কাটা হবে। আর বড় ছেলে বাড়িতে নেই, ও থাকলে একটু আনে টানে। তো ও আজ বেরিয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, যা করব না করব সব কিছুই তোমরা দেখতে পাবে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো চলো আমি রান্নাবান্নাগুলো করি। আর হ্যাঁ বন্ধুরা, দুপুরে একদম সাদা মাটা একটু রান্না হবে, ওই শুক্তো করব, আর একটু মাছের ঝোলই করব, এই করব। আর রাতে হয়তো একটু করব, তো তোমাদেরকে আমি শেয়ার করব কি করব না করব। দেখো আমাদের বাড়িতে কারা সব এসেছে। আইলো উমা বাড়িতে, আমার বাড়িতে উমা এসে গেছেন। লাইটি পড়েছে। মা এসে গেছি, বনু এসে গেছি, চলো। বন্ধুরা দেখো, মা তো ড্রেস ছেড়ে নিয়েছে, আর এই বনু এখনো ছাড়েনি, ও ফোন নিয়ে বসে আছে। আর দেখো আমার টেবিলের ওপরে কি অবস্থা, যত জিনিস সব এর ওপরে চলে এসেছে। এটা কিনে আনছে, এর ওপরে রাখছে, ওটা কিনে আনছে, এর ওপরে রাখছে। তো কোথায় রাখবে বলো বন্ধুরা? আমার তো এমনিতেই রাখার জায়গাও কম, আর এর মধ্যে সব কিছু খাওয়া দাওয়ার মানে জিনিসপত্র রয়েছে। আর এখানে রয়েছে আমার একটা স্পেশাল জিনিস, আমার সবচেয়ে প্রিয় নাইটি। দেখো, সমুর বাপি এটা এনে দিয়েছে আজ। কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে। আর মাও আমার একটা জিনিস দিয়েছে, মা বাবা, তো সেটাকেও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কত লম্বা, দেখেছো? আমি তো মানে দুটো আমি ঢুকে যাব।
কালারটা খুব সুন্দর হয়েছে না মা? কালার ভালো, এরকম কালার তো তোলা ভালো। হ্যাঁ এই এরকম কালার কিন্তু আমার তো আর একটাও হয়ে গেছে বাবু, এই বাবু নাকি বনু, সেই ওদের বাড়ি থেকে নিয়েছিলাম এরকম কালার না অনেকটা। দেখো বন্ধুরা, এই যে আমার আরো একটা গিফট বাবা মা পাঠিয়েছে মানে নিয়ে এসেছে, বাবা এখনো আসেনি। এই দেখো, দুটো কোল বালিশের কভার আছে এখানে, আর দুটো আবার মাথার বালিশে। দুটো কিন্তু কোল বালিশের কভার না আমি খুব কমই দেখেছি। তো যাই হোক, এটার মধ্যে রয়েছে, আর কালারটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই বেড কভারটা বেশ বড় সড়ো, বড় মানে খাটের জন্য খুব ভালো, চারিদিক থেকে আমি গুঁজতে পারবো আর কি। হ্যাঁ বড় খাট, 6-7 তো অবশ্যই। আর চারিদিক থেকে গুঁজতে পারলে না আমার খুব ভালো হয়, নেমে আসে না। সমুখ তো খুব ডলাডলি করে, তো সেই জন্য তো আমার এবারের গিফটগুলো না খুব ভালো হয়েছে। এই বেড কভার আর নাইটিটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো চলো, এখানে তো আমি রান্না করে রেখেছি, তো কি কি করেছি তোমাদেরকে দেখিয়ে দেব। এই তুই কি ড্রেস ছাড়বি না নাকি রে? পরে ছাড়বো। কি করবি রাত পর্যন্ত এই ড্রেসেই থাকবি নাকি? রাতে আরো সাজবি না? দিদির বিয়ে বলে কথা, বিয়ের দিন। আর এখানে কি কি রয়েছে সেগুলোকে আমি পরেই দেখিয়ে দেবো। এগুলো তো রাতের লাগবে, তো রাতের যেগুলো খাওয়া দাওয়া সেগুলো আমি রাতেই দেখিয়ে দেবো। বন্ধুরা মেনুগুলোকে দেখে নাও। এই যে ভাত, এখানে রয়েছে শুক্তো, শাক ভাজা আর মাছ ভাজা। মাছটা আর ঝোল করা হয়নি বন্ধুরা, তো মা এই মাছের ঝোলটা নিয়ে এসেছে, আমাদের পুকুরের মাছ, তো ঝোলটা নিয়ে এসেছে। মা বললো আর তরকারি করতে হবে না, ভাজা রাখ, ভাজা খাবো। তো এই দুপুরের মেনু বন্ধুরা। চলো এখন খেয়ে নেব। এখন বিকেল 4:15, মা বসে আছে এখানে, আমি চলে গেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। আর এই বনু এখানে বসে কি অবস্থা দেখো, বেলুন ফোলাচ্ছে। কি যে এদের মাথায় ভূত চেপেছে, সমু ওকে বলেছে, ও ফোলাচ্ছে। এইসব বাড়াবাড়িতে একদমই পছন্দ হয় না। সমুর কাণ্ড কি বলবো, ওই ছেলে সব বিষয়ে বেশি বাড়াবাড়ি, ওই কেক কাটানোটা ধরিয়েছে। আর আবার বেলুন, কেন বেলুন কিসের দরকার? আমার কি জন্মদিন হচ্ছে এটা? জানি না বাবা, বারণ করছে আর করিস নি। কি সুত সুন্দর কি করছিস? বেলুন সেলাই? হ্যাঁ বেলুন সেলাই শুনেছ কোনোদিন? কি রে বেলুন সেলাই করছিস? পাগল 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 হয়ে গেছে সব। এই যে রান্না বসিয়ে দিয়েছি, তো কি কি মেনু হবে তোমাদেরকে পরেই বলবো বন্ধুরা। এখন তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই মাটন রান্না করা বিশাল ঝামেলা, একদমই আমার না রান্না করে যেন আমার শান্তি হয় না। কোনোদিনই মানে ঠিক করতে পারলাম না এখনো পর্যন্ত যে কটা সিটি দিলে ভালোভাবে সিদ্ধ হবে। এক একটা মাংসের ধরন তো এক এক রকম, কি বলবো, সব মাংসের উপর ডিপেন্ড করে। এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি নাচ্ছি, কি যে হবে। ফোনটা না হয় ঝোলে পড়বে, না হলে কুকারটা উল্টে যাবে, এটাই হবে মনে হচ্ছে। বাবা না, শুভ শুভ বলি, উল্টো পাল্টা বলবো না।
আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আরও একটা জিনিস দেখাই, চলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওটা কেনার, চলো দেখিয়ে আনি। এই যে বন্ধুরা পর্দা, পর্দাটা না খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল জানো তো। এখানে যে পর্দাটা ছিল একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যা পুজো দেওয়ার সময় ধূপ লেগে লেগে পর্দাগুলো একদম ফুটো 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 হয়ে গেছে, ছিঁড়ে হয়ে গিয়েছিল। কি বলবো, এটা পিছন দিক থেকে দেখতে পাচ্ছ, সামনের দিক থেকে দেখাই। এই যে এই যে বেশ গ্লেসি রয়েছে জানো তো। এই যে এই দেখো। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করো। সমুর বাপি চয়েস করে এনেছে, যা এনেছে আমার কাছে ভালোই হয়েছে। আমার একটা দরকার তো ছিল, আর ভালোও হয়েছে জানো তো, ভালো হয়েছে। নীল কালারের মধ্যে নিয়েছে, ভালো হয়েছে। এই যে সমু বেলুনগুলো নিয়ে এখন কি যে করবে ভগবান জানে। সমু, বেলুন হ্যারে কেউ সেলাই করে? ওইটা নিয়ে নাচ একটু। বনু প্রায় জোর করেই এইভাবে সাজিয়ে দিয়েছে, কি বিশ্রীভাবে সাজিয়েছে দেখো, যেন মনে হচ্ছে যেন একদম নতুন নতুন বিয়ে হয়েছে। তো এতটা সাজা আমার যেন ঠিক লাগছে না। তো যাই হোক, এই সেজেছি, আর খুলতেও দিল না, সবাই বলল ঠিক আছে থাক। এই রকম কিন্তু এই প্রথমবার আমি সাজলাম বিবাহবার্ষিকীতে। আর এখন একটু ক্যামেরার সামনে পোজ নিচ্ছি নানান ধরনের। আর সমু তো আমাকে দেখে ভেবাচাকা খেয়ে গেছে, প্রথমবার মাকে এইভাবে সাজতে দেখলো। তো ও না, বললাম আয় আমার সঙ্গে ছবি তুলি, ও তুললো না, চলে গেল। Happy 24th anniversary. Thank you. Very, very happy returns of মাফি দেখো, ভিডিও হচ্ছে কিন্তু। ওইটা দিয়েছে আমাকে গিফট। Happy anniversary. Happy anniversary. Happy anniversary. বন্ধুরা অবস্থা দেখো আমাদের মুখের কি অবস্থা, ক্রিমটা বেশি আর কি। মিও অ্যামোরের এই কি ফ্লেভারের হোয়াইট ফরেস্ট, তো এতটাই ক্রিম বেশি যে ক্রিমটা আর খেলাম না, সব একটু মুখে মেখে নিলাম। শীত পড়েছে তো, হ্যাঁ একটু মুখে মেখে নি, ধুয়ে দেবো, দিলে উঠে যাবে। এটা মানে কোনো ক্ষতি করে না স্কিনের, আমি দেখেছি, মানে অনেকবার মানে এরকম মুখে দেয়া হয়েছে তো, কিন্তু উঠে যায়। তো সেই জন্য একটু মাখছি। মেঘে মুখটা ধোয়া মুখটা। সমুর কাণ্ড দেখেছো? হ্যাঁ, দুই ছেলে মাখিয়েছে, চিন্তা করো। আর বনুর একটু কম আছে। এখন আমাদের কেক কাটা হয়ে গেছে, বাবা এসেছে কেক কাটারও পর। তো দেখো কি অবস্থা করেছে, কেকগুলো কেটে একেবারে টেবিলটা মাখিয়েছে। কিন্তু বন্ধুরা প্রচুর মজা হয়েছে, প্রচুর মজা হয়েছে। তো এই রকম দিন বছরে একবার আধবার করে যদি না আসে আমাদের জীবনে, জীবনটা তো বেরং, তাই না? যাই হোক, এখন রাতের মেনুগুলোকে দেখিয়ে দিচ্ছি। বাসমতি চালের ভাত, আর হয়েছে শাক ভাজা। দুপুরের শাক ভাজা একটু করে রেখে দিয়েছিলাম, তো শাক ভাজাটা শুভ মানা হয়, তো সেই হিসেবে শাক ভাজাও রাতে রেখেছি। মাছ ভাজা, আর এখানে ভেজ ডাল, আর ভেজ ডালের সঙ্গে রয়েছে
ঝুড়ো আলু ভাজা, তো সেটাকে একটু পরেই দেবো বন্ধুরা। আর পরপর দেখো বাটিগুলোকে আমি সাজিয়ে দিয়েছি, ফুলকপির রোস্ট, মাটন, চাটনি আর দই রসগোল্লা, এগুলোই ডিনারের ছিল বন্ধুরা। তো এগুলোই আজকের আমাদের স্পেশাল মেনু বন্ধুরা। তো ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করে দেব। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।